আধিপত্য বিস্তারের লক্ষ্যে শক্তি বাড়াচ্ছে তুরস্ক। কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি অঞ্চলে ভূরাজনৈতিক অবস্থায় নতুন করে পরিবর্তন আনতে যাচ্ছে তুরস্ক এবং ইউক্রেন। এর জন্য সাম্প্রতিক সময়ে অত্যাধুনিক ড্রোন, মহাকাশ ইঞ্জিন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহ সামরিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে এই দুই দেশ। দেশ দুটির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য সহযোগিতার ক্ষেত্র হল আনম্যান্ড এরিয়াল সিস্টেম বা ড্রোন নির্মাণ। তুরস্কের আপকামিং অত্যাধুনিক কম্ব্যাট ড্রোন বায়ারাক্টার আকিনসির প্রোটোটাইপ দিতে ব্যবহার করা হয়েছে ইউক্রেনের তৈরি AI-450 টার্বোপ্রপ ইঞ্জিন। বিমান বা ড্রোনের ইঞ্জিন তৈরিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাবশালী রাষ্ট্র ইউক্রেন অনেক বেশি এগিয়ে। আকিনসি ড্রোন তুরস্কের জন্য একটি যুগান্তকারী অস্ত্র। এর উন্নত সেন্সর এবং অস্ত্র ব্যবস্থায় অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার এবং ক্রুইজ মিসাইল মজুদ রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী শীঘ্রই দেশটির পূর্বাংশে রাশিয়া সমর্থিত সামরিক ইউনিটের বিরুদ্ধে তুরস্কের তৈরি ড্রোনগুলো ব্যবহার করবে। যদি এমনটি ঘটে তাহলে এটি চতুর্থ ফ্রন্ট হিসেবে চিহ্নিত হবে, যেখানে তুর্কি ড্রোনগুলো রাশিয়ার উৎপাদিত অস্ত্রের মুখোমুখি হবে। লিবিয়া, সিরিয়া এবং আজারবাইজানে রাশিয়ার অস্ত্রের বিরুদ্ধে তুরস্কের ড্রোনগুলো সাফল্য দাবি করেছে তুরস্ক। আজারবাইজানের কৌশল অনুসরণ করে আধুনিক কম্ব্যাট ড্রোনের ব্যবহার ইউক্রেনের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। তুরস্ক এবং ইউক্রেনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ অস্ত্রের লেনদেন হল সম্প্রতি তুরস্কের কাছে বিক্রি করা ইউক্রেনের S-125 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। গত বছর তুরস্কের প্রতিরক্ষা জায়ান্ট আসেলসান ইউক্রেনের অত্যাধুনিক সামরিক যোগাযোগ ব্যবস্থার জন্য একটি লাভজনক চুক্তি করে। এমনকি প্রতিষ্ঠানটি অস্ত্র সরবরাহের সুবিধার্থে ইউক্রেনেই স্থায়ীভাবে উৎপাদন শুরু করেছে। সিরিয়ায় অভিযানকালে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সংকটে পড়ে তুরস্ক। এরপর 2018 সাল থেকে তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ে। আসেলসান এবং রকেটসান এখন তাদের ইউক্রেনীয় অংশীদারদের সাথে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা সহ উৎপাদনের উপর নিবিড়ভাবে কাজ করছে। অন্যদিকে তুরস্কের মিলজম ক্লাস যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে ইউক্রেনের নৌবাহিনীর সামর্থ্য বাড়িয়ে দিতে পারে। যদি এই চুক্তি স্বাক্ষরিত হয় তবে পাকিস্তানের পর ইউক্রেন এ জাতীয় জাহাজের জন্য দ্বিতীয় রপ্তানি গন্তব্য হবে। তুরস্ক একটি অনন্য কৌশলগত সামরিক এজেন্ডা পরিচালনা করছে। তুর্কি প্রশাসন ইউক্রেনের সাথে একটি বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। আবার একই সময়ে রাশিয়ার কাছে কেনা S-400 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করেছে। সুতরাং তুরস্ক একমাত্র ন্যাটো সদস্য যারা রাশিয়ান ফেডারেশনের কাছে থেকে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে। আবার রাশিয়া বিতর্কিতভাবে ক্রিমিয়ার দখলের পর ইউক্রেনের সাথেও গভীর প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলেছে। লাভজনক প্রযুক্তির স্থানান্তর এবং যৌথভাবে উৎপাদনের সুযোগের সদ্ব্যবহারে দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েলের পাশাপাশি তুরস্কের নামটি এখন চলে আসে। প্রকৃতপক্ষে ন্যাটো এবং ন্যাটোর বাইরে এই কৌশলগত মিশ্র অংশীদারিত্বের ফলে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি এবং উৎপাদন লাভবান হয়েছে। সেই সাথে কৃষ্ণ সাগরে রাশিয়ার আধিপত্য ঠেকানোর জন্য ইউক্রেনও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে দাঁড়াচ্ছে। তুরস্ক চাচ্ছে কৃষ্ণ সাগরে একক আধিপত্য বিস্তার করতে। প্রিয় দর্শক, তুরস্কের এই টার্গেট পূরণের সাফল্যের সম্ভাবনা কতটুকু? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।